হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ না আমার মা, ভাই, পিসিমণি, পিসেমশাই সবাই আসছে। তাই ওনাদের জন্য একটু কিছু যতটা পেরেছি কিছু রান্না করার চেষ্টা করব। আর তাই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ না চিকেন কষা আর দই কাতলা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। এই একটু আদা রসুন বাটা, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস দিয়েছিলাম চিকেনটা স্মুথ করার জন্য। একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা কিছু দিয়ে নিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর পেঁয়াজটা দিয়ে নিলাম। তো পেঁয়াজ আর চিকেনটা হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, ঠিক আছে? তো আমার বিয়ের 2 বছর হতে যাচ্ছে, এই মে মাসে আসলেই 2 বছর হবে। তো আমার মা একবার এসেছিলো বিয়ের 2 মাস পরে, ওই পুজোর তত্ত্ব দিতে, বিয়ের প্রথম বছরটা। তো আর আসা হয়নি, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িটা তো 160 কিলোমিটার দূরে। তো এত দূর বলে আমার মা আর জার্নিও সহ্য করতে পারে না, এত দূরে। তো কি মাকে প্রায়ই বলি, কাঁদি, কান্না করি ফোনে, কি মা আসো, মা আসো, কি বাপি আসো। বাপি মাঝে মাঝে আসতো আগে, তো এখন আর আসে না। অনেক দিন ছাড়াছাড়ি আসে, 5-6 মাস পরে, কি কখনো 3-4 মাস পরে। তো মা পুরো একেবারে ডাইরেক্ট 1.5-2 বছর পরে আসছে। তাই আগে একবার এসেছিলো, তো তাও আবার মাসিমণিদের সাথে, মাসিমণি, মেসোমশাই আর ভাইয়েদের সাথে। আর একা একা, আমার ভাই ছোটো, একা একা আসতে বলতে আমার ভাইয়ের সাথে আসলে আসতে পারে, কিন্তু আমার মা ভরসা করতে পারে না, এত দূর রাস্তা কী করবে সৈকত, আমার ভাই। তো এবারে ওই সবাই মিলে একসাথে এসেছে। আর আমার মা আসবে আসবে ঠিক আছে, যখন মাকে দেখি এত, যে কেউ একেবারে 4-5 মাস পরে, বা কেউ যখন কারণ নিজের বাবা মাকে দেখে এত আনন্দ হয়, মানে ধারণার বাইরে। এত খুশি হয়ে গেছি যখন আমরা শুনেছিলাম কি আমার মা আসছে। এখানে পাড়ার যারা সব আছে, ও দাদা কি, ও মা কি, যারা কাকিমা, বড় মা, সবাইকে কি আমার কালকে মা আসবে কি, সবাইকে বলে বলে আমি আর পারিনি কি আমার মা আসছে। কারণ সবাই আমাকে বলে, কী গো বৌমা, তোমার মা বাবা কেন আসে না? তোমার মা বাবা ফোন করে তো, খোঁজ নেয় তো? কারণ অনেক দিন ছাড়া ছাড়া আসে তো, তাই ওনারা বলে। তাই ওনাদের এবার আমি বলতে পারবো, হ্যাঁ আমার মা আসছে। তাই সবাইকে, তো এত খুশি হয়ে গিয়েছিলাম। আর তারপর খুশি হয়ে গিয়েছিলাম আমি বলছি, কারণ এখন আর খুশি নেই। কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মা একদিন ছিল, তারপরে চলে গেছে মা। তো এতটা মন খারাপও হচ্ছে এখন ভয়েস দিতে দিতে, একটু আগে কান্নাও করছিলাম। তো কী করি আর। তো কিছু ভালো কিছু মুহূর্ত, আমি বলেছিলাম না কি, কোনো সময় কিছু ভালো কিছু মুহূর্ত বা কারোর সাথে কাটানো কিছু মুহূর্ত তো আমি ধরে রাখতে ভালোবাসি। কিন্তু আমি আমার মায়ের ভিডিওও করবো বলেছিলাম, তো আমার মা লজ্জায় ক্যামেরার সামনে আসতে পারেনি। মাকে বলছে, মা তোমার একটা ভিডিও করে দিই। মা তোমাকে কিছু বলতে হবে না, তুমি শুধু চুপ করে দাঁড়াও। মা বলছে, না না না, তোকে কিছু করতে হবে না। তো এই জন্য, না হলে আমি অনেকবার চেষ্টা করেছি যে মায়ের ভিডিও করব, দেখাবো আপনাদেরকে কি এটা আমার মা, এটা আমার ভাই, এরা সেই, না না না, কাউকে কিছু করতে হবে না। চলুন, চিকেনটা হয়ে গেছে, এবার দই কাতলাটা বানানো যাক। তো দই কাতলাটা যখন বানাই, প্রথমে কাতলা মাছগুলো নিয়েছিলাম, তো ভাজা করে নিয়েছি। আর প্রথমে কি বলুন তো, এবার মাছটা ভাজতে ভাজতে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার হাজব্যান্ডও আমাকে এত কাজে সাপোর্ট করে। আমি বিয়ের আগে জানতাম, আমাদের না লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, বাড়ি থেকে দেখাশোনা করেই হয়েছে। জানতাম যে কেমন মানুষ, কি না। তারপর বিয়ের পর না আমার হাজব্যান্ডকে আবার আমি আরও একরকম নতুনভাবে জানলাম। তো জানতাম, মানে কী বলবো, সবার হাজব্যান্ডই সবার কাছে ভালো, তবুও আমি বলছি, কেমন ঠান্ডা, ধীর, লজ্জা পায় কথা বলতে, বড়োদেরকে সম্মান করে, সব কিছু ঠিকঠাক, ধীরে ধীরে কথা বলে। তারপর আর একটা কথা হলো কি,
বাড়িতে যা সমস্ত কাজ আমি বারণ করব যে এটা করতে হবে না, কি আমি এটা করছি আমি করে নেব বা হয়ে যাবে, সেই কী জানি কী কাজ করতে ভালো লাগে নাকি ওনারও মানে কী লাগে, আমার করার আগে যেন মানে আমাদের দুজনের রেষারেষি মতো হয়ে যায় কি কে আগে কাজ মানে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। তো ওনারা মানে আমার হাজব্যান্ড, আমি কাজ করতে করতে মানে ভাবে যে সুনন্দার আগে আমি কাজ করে দেবো, তো ওনারও মানে আমার একটু সুবিধা হবে বা সেটা, আর আমি ভাবি যে আমি তাড়াতাড়ি কাজ করে ফেলে ওকে তাহলে আর কাজ করতে হবে না। তো আমার কথা শোনেই না সেই দিনকে মানে বাজার করে সব কিছু কাটিং করে চপিং করে যা সব কিছু মানে আমি শুধু বাটাবাটি কাটাকাটি করেছি আর রান্নাবান্নাটা করেছি, বা যা জোগাড়পত্র সব আমার হাজব্যান্ড সব কিছু করে দিয়েছে। আমি তবুও এটাই ঠিক হয়েছে কি অনেকটা সুবিধাও হয়েছে আমার, তবুও ভাবি যে না করবে মানে মানে এত খারাপও লাগে। তো আবার ভাবছি যে এক হাতে আমি এত কিছু কী করে করব। আবার এটাও সুবিধা হয়েছে। চলুন এবার দই কাতলাটা বানানো যাক। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, আর গোটা গরম মশলা আমি দারচিনি এলাচ লবঙ্গ কিছু দিয়েছিলাম। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিছু মশলা করে নেব। চলুন। আর হ্যাঁ, এখানে আমি আদা রসুন বাটা একটু আমি দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের সাথে সাথে একটু ভাজা করে নিয়েছিলাম। একটু কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বললাম ঠিকই, কিন্তু আমি এখানে দিয়েছি পাকা লঙ্কা। কাঁচা লঙ্কায় কিন্তু পাকা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা না ঝাল হয় না বেশি, পাকা লঙ্কা দিলে একটু মনে হয় বেশি ঝাল। চলুন, এখানে আমি গোটা কিছু মশলা করে নিয়েছিলাম। একটু কাজু নিয়েছিলাম, 2 চামচ মতো আমি মৌরি নিয়েছিলাম, আর একটু পোস্ত নিয়েছিলাম। আর এইগুলো আমি পেস্ট করে নিয়ে তো এসে মিক্স করে নেব। আর আরেকটা কথা হলো, এখানে ফার্স্ট আমি ছোটো একটা চামচে করে পোস্ত তুলছিলাম। কতবার পোস্ত ছোটো চামচে করে তুলবো, তারপর ধুর আবার একটা বড় চামচে নিয়ে এসে একেবারে অনেকটা চামচে করে পোস্ত একেবারে ঢেলে দিয়েছি। কতবার চামচে করে তুলে করব। তারপর ওই মিক্সটা, ওই পোস্ত বাটা আদা, তারপর ওই কাজু যা কিছু ছিল সব পেস্ট করে মৌরি এতে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন তেলটা মশলা থেকে ছেড়ে দেবে, তারপর আমি আস্তে আস্তে করে অল্প ওই মশলা দেওয়া যে জলটা থাকে হালকা হালকা করে জলটা দেব। আর একটু টক দই যে নিয়েছিলাম, তো টক দইটাও দিয়ে দিলাম। তারপর মিক্সির সাথে ভালো করে মিক্সড করে তারপর মাছটা দিয়ে নেব। আর একটা কথা আপনাদের সাথে বলি কি, আমার মা মানে আমরা এত মানে কী বলবো, মানে নরম মনের মানুষ, কেউ কিছু বললে বা মানে এক একজনের মনের ভিতরে মায়া থাকে না, কি সবাই শ্বশুরবাড়ি যায়, সবাই থাকে বা কি মানে সবাই তো যায়, সবাই বলে হ্যাঁ ঠিক আছে আসছি বা চলে যাচ্ছি এরকম। আর যখন কেউ চলে যাবে বা কেউ, আগের দিন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি যে যা আমি তো আর কালকে মাকে দেখতে পাবো না, বা কী করবো তাহলে, বা কী হবে এবার, মানে এই ভেবেই মানে আছে ওনারা যায়নি তার আগে আমার কান্না শুরু হয়ে গেছে, এত মন খারাপ। যাই হোক, তো আমার এখানে দই কাতলাটাও বানানো হয়ে গেল। শেষে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম, আর অল্প করে একটু যেমন নুন, অল্প করে একটু চিনিও লাস্ট দিয়ে নিয়েছিলাম। আর এখানে চলুন মুগের ডালটা মাছের মাথা দিয়ে বানিয়ে নেওয়া যাক। তো ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরেই তেলে যেমন গোটা গরম মশলা কিছু দেয় তো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি অল্প একটু দিলাম, একটু আদা কুচি দিলাম, আর একটু রসুন কুচি দিলাম। তারপর হালকা ভাজা হয়ে যাওয়ার পরে ওই সিদ্ধ করা ডালটা দিয়ে নেব। চলুন। তারপর একটু টমেটো কুচিও দিয়ে নিলাম। আর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন হালকা লাল ভাব হবে, তখন ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব। তারপর দিয়ে নেওয়ার পরে হালকা ভাজা হয়ে যাবে। তারপর এবার নরম হালকা, আর হ্যাঁ আমি না ওই শুকনো লঙ্কা তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর ভাবলাম আমি তো মনে হয় দিলাম, তারপর আবার ভুলে গেছি, আবার লাস্টে দিলাম। তারপরে একটু অল্প করে একটু চিনি,
অল্প একটু ডাল, অল্প একটু চিনি, অল্প একটু নুন, একটু ডালে মিক্স করে নিলাম। আর এই মাছের মাথাটা একটু তুলে দিলাম, যেগুলো মাছের মাথা ভাজা করে রেখেছিলাম, কাতলা মাছের এই মাথা। আর হালকা করে উম অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, একটু নুন। আর না, দেখুন